বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও আলোচনার জন্য ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে এসে পৌঁছেছে। আজ ওমানের মাস্কাট থেকে নতুন করে ইরানের প্রতিনিধি দল সেখানে নেতৃত্ব দিচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তার নেতৃত্বে মাস্কাট থেকে পাকিস্তানে এসে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। যুদ্ধবিরতির বিষয়ে তারা আবারও আলাপ আলোচনা করতে পারে। প্রিয় দর্শক, কি মনে করেন এবার কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি কার্যকর হবে নাকি আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে? কি মনে করেন সেটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এরপর জানাবো, হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না, ইরানের হুঁশিয়ারি। হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের সংসদের দ্বিতীয় ডেপুটি স্পিকার আলী নিকজাত। তিনি বলেছেন, হরমুজ প্রণালী যুদ্ধ পূর্ববর্তী পরিস্থিতিতে আর কখনোই ফিরে যাবে না। কৌশলগত এই জলপথে জাহাজ চলাচলের উপর চলমান ইরানি নিষেধাজ্ঞা এবং দেশটির বন্দরগুলোর উপর মার্কিন অবরোধের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এমন কথা বলেছেন। এদিকে যেসব কারণে থমকে আছে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে বিশ্ব চরমভাবে অর্থনৈতিক সংকটে পড়েছে। সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম, প্লাস্টিক ও কাঁচামাল সরবরাহ অবস্থায়। বিভিন্ন দেশে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি তৈরি হচ্ছে, আবার কোথাও কোথাও হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে। অবস্থায় 5টি কারণে যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না। এগুলো সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো দেশের সংবাদ। রাজশাহীতে জুতা পেটার শিকার সেই নারী শিক্ষিকা সাময়িকভাবে বরখাস্ত। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দাউকান্দি সরকারি কলেজে জুতা পেটার শিকার হয়েছে শিক্ষিকা আলিয়া খাতুনকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের রাজশাহী অঞ্চলের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান কলেজ পরিদর্শন শেষে এই নির্দেশ দেন। কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও আলিয়া খাতুনকে 24 ঘন্টার মধ্যে ঘটনার বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে এবং জানা গেছে যে বিএনপির নেতাকর্মীরা কলেজে ঢুকে তারপর শিক্ষিকাকে এভাবে জুতা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে। অবস্থায় কলেজও ভাঙচুর করেছে বিএনপির সন্ত্রাসীরা। দীর্ঘ 17 বছর বিদেশে চোরের মতো পলাতক থাকলে এখন তারা দেশে ফিরে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। এবং সর্বশেষ জানাবো, ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতিতে বিএনপির রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা। আলহামদুলিল্লাহ, একজন তরুণ ছাত্র নেতা তিনি বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আসলে তিনি বিএনপির রাজনীতি ত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে স্বেচ্ছায় রাজনীতি ছাড়লেন জামালপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান। তিনি বলেছেন, দেশজুড়ে বিএনপির যে নোংরামি কর্মকাণ্ড শুরু হয়েছে এটি মেনে নেওয়া যায় না। এই কথা বলে তিনি বিএনপি সন্ত্রাসী সংগঠন থেকে পদত্যাগ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পাকিস্তান ছাড়ার একদিনের মাথায় আবারও পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ওমান থেকে আবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা করার জন্য তিনি আবারও পাকিস্তান পৌঁছেছেন বলে জানা গেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আরেকটি আলোচনা হওয়ার কথা রয়েছে এবং তারা মূলত পুরোপুরি প্রক্রিয়াটি নতুন করে আবার সাজাতে চায়। তারা চায় যে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে তারা এগিয়ে যাবে। সুতরাং
এখনই তাদের এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান এই মুহূর্তে তারা মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পুরোপুরি সক্রিয় অবস্থানে রয়েছে এবং তারা আরও জানিয়েছে যে কোনো মূল্যে তারা এই যুদ্ধবিরতি করবে না। কিন্তু শেষ পর্যন্ত আসলে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা পাকিস্তানের হাতে পায়ে ধরে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করানোর জন্য তারা অনেক প্রচেষ্টা চালিয়ে গেছে। শেষ পর্যন্ত এই প্রচেষ্টার অংশ হিসেবে আসলে এই যুদ্ধবিরতি করা হচ্ছে। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে প্রতিনিধি দল এসেছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি দল আসেনি বলে জানা গেছে। পুরোপুরি পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র কর্মকাণ্ড তারা করে এসেছিল, এর জন্য আসলে দখলদারেরা প্রথম থেকেই বড় ধরনের সংঘাতময় একটি পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। দখলদারেরা শুরু থেকে মুসলিমদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে শেষ পর্যন্ত এরা আসলে পুরো পরিস্থিতির জন্য দখলদারেরা শুরু থেকেই আসলে তারা চরমভাবে ফেঁসে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তারা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না, ইরানের হুঁশিয়ারি। ইরান জানিয়েছে যে হরমুজ প্রণালী আর কখনোই অতীতের মতো অবস্থায় ফিরে যাবে না। হরমুজ প্রণালী সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে থাকবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও আরও জানানো হয়েছে যে হরমুজ প্রণালী নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিয়েছে তো নিয়েছে, ইরান আর কখনোই হরমুজ প্রণালীর দায়িত্ব ছাড়বে না। পুরো দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ চালিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে যে ক্ষতির মুখে ফেলেছে, সেই ক্ষতি থেকে ইরান আসলে নিজের রাষ্ট্রকে আর্থিকভাবে বাঁচানোর জন্য মূলত এই হরমুজ প্রণালীর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে যত জাহাজ চলাচল করবে সবগুলোর থেকে টোল আদায় করে সেই টোল ইরানের রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো চলাচল করে থাকে, এই জাহাজগুলো চলাচলের কারণে আসলে সেখান দিয়ে ইরান প্রতি বছর ৬৪ বিলিয়ন মার্কিন ডলার তারা আয় করতে পারবে। সুতরাং এমন একটি সুবর্ণ সুযোগ তারা কখনোই হাতছাড়া করবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে বর্তমান সময় দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধ চালিয়ে তারা যে অন্যায় করেছিল তার জন্য তাদেরকে অবশ্যই তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে বলে সেখানে বলা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেও তারপর শেষ পর্যন্ত ইরানের সঙ্গে তারা টিকতে পারল না। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। আবারও এই ভয়াবহ মহাযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। কি হতে চলেছে যদি হরমুজ প্রণালী ইরান না ছাড়ে, তাহলে তো এই যুদ্ধবিরতি হবে না, কারণ হরমুজ প্রণালী খোলার জন্য ইতিমধ্যে ৩০টি দেশ একাট্টা হয়েছে। তারা সবাই মিলে হরমুজ প্রণালী ইরানের কবল থেকে মুক্ত করতে চায়। সেজন্য তারা সবাই মিলে আবারও মাঠে নামার বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা জানিয়েছে যে আমরা হরমুজ প্রণালী পুরোপুরি আবার ইরানের কবল থেকে রক্ষা করব, কারণ হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু এবং এই ইস্যুতে কাউকে ছাড় দেওয়া হবে না। যেসব কারণে থমকে আছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি। ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েকটি বড় ইস্যু নিয়ে যুদ্ধবিরতি নিয়ে আসলে থমকে আছে। এই বিষয়গুলো সামনে আসার পরই নড়েচড়ে বসেছে দুই পক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু দাবি দেওয়া তারা ইরানের কাছে জানিয়েছে, কিন্তু ইরান সেসব দাবি দেওয়া পূরণ করবে না। আবার ইরানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেশ কিছু দাবি দেওয়ার কথা জানানো হলেও সেগুলো তারা পূরণ করবে না বলে ছাপ জানিয়ে দিয়েছে। তারা দুই পক্ষই আসলে বিষয়টি নিয়ে খুবই উদ্গ্রীব অবস্থায় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরান কোনোভাবেই পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না এবং ইরান কোনোভাবেই আসলে পারমাণবিক বোমা তৈরি করা কিংবা পারমাণবিক কর্মসূচি কোনো কিছুই চালাতে পারবে না। কিন্তু ইরানের পক্ষ থেকে ছাপ এসব বিষয়ের দাবিগুলোকে নাকচ করে দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে যে তারা বেশ কয়েক বছর হয়তো পারমাণবিক গবেষণা বা পরীক্ষা না চালাতে পারে, কিন্তু সারা জীবনের জন্য তারা কখনোই পারমাণবিক কর্মসূচি চালাবে না। এই দাবি কখনোই যুক্তরাষ্ট্রের এই কথা তারা মেনে নেবে না। সুতরাং এ কারণে যুদ্ধবিরতি কিছুটা থমকে আছে। এরপর ইরানের পক্ষ থেকে আরও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ২৭,০০০ কোটি ডলার
ক্ষতিপূরণ চাওয়া হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে এই ক্ষতিপূরণ দেয়া হবে না বলে জানানো হয়েছে। এছাড়াও হরমুজ প্রণালী ইরানকে ছেড়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নির্দেশনা দিলেও ইরান সরাসরি এই দাবিটি প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছে যে আমরা হরমুজ প্রণালী ছাড়ব না, হরমুজ আমাদের অধিকার, হরমুজ প্রণালী সম্পূর্ণ আমরা নিয়ন্ত্রণে রাখব বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। রাজশাহীতে জুতাপেটার শিকার সেই নারী শিক্ষক সাময়িক বরখাস্ত। রাজশাহী দুর্গাপুর উপজেলায় দাউকান্দি সরকারি কলেজে জুতাপেটার শিকার শিক্ষক আলিয়া খাতুনকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে আজ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের রাজশাহী অঞ্চলের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান কলেজ পরিদর্শন শেষে এই নির্দেশনা দেন। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও আলিয়া খাতুনকে 24 ঘন্টার মধ্যে ঘটনার বিষয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা 11টার দিকে দাউকান্দি সরকারি কলেজে গিয়েছিলেন একটি তাফসির মাহফিলের আয়োজকরা। তারা বিএনপির স্থানীয় নেতাকর্মী। সেখানে তর্কাতর্কির এক পর্যায়ে আলিয়া খাতুন দুইজনকে থাপ্পড় মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর মৎস্য ব্যবসায়ী ও বিএনপির কর্মী সাদাত আলী কলেজে গিয়ে আলিয়ার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে। আলিয়ার দাবি তাকে আপত্তিকর একটি বাজে কথা বলে তিনি চড় মেরেছেন। পাল্টা সাদাত আলী তাকে জুতা খুলে নির্মমভাবে পিটিয়েছে। খবর পেয়ে সাদাত আলীর ছেলে লিটন ও কর্মচারী মাহবুব এসে দ্বিতীয় দফা অধ্যক্ষ পরিদর্শককে মারধর করেছে। এরপর 40 থেকে 50 জন বিএনপির সন্ত্রাসী এসে তৃতীয় দফায় কলেজের অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর এবং অধ্যক্ষ আলিয়া খাতুনকে মারধর করেছে। বিষয়ে পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, তদন্তের স্বার্থে আলিয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্গাপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত করতে বলা হয়েছে। সেই তদন্ত প্রতিবেদন আজকের মধ্যে জমা দিতে বলা হয়েছে। তবে বিএনপি সন্ত্রাসীরা শুরু থেকে এভাবে শিক্ষককে মেরে রক্তাক্ত করল, এমন কার্যক্রম আসলে মেনে নেওয়া যায় না। তারা আওয়ামী লীগের সময় চোরের মতো পালিয়ে থাকলেও বর্তমান তারা অনেক বড় নেতা হিসেবে আবির্ভূত হয়েছে।